হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমি ছোট বাবুদের যে জিরো সাইজ ফ্রক মানে ফতুয়া যেটা বলো ওটা কাটিং করে দেখাবো। যারা নতুন আছো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই ভালোভাবে পারবা। প্রথমে আমি এদিকে 15 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। 15 ইঞ্চি দরকার নাই, 12 ইঞ্চি হলেও হয় জিরো সাইজ যেহেতু। আর আমি প্রথমে 2 ভাঙ্গা দিয়ে নিয়েছি, ওই 2 ভাঙ্গাটার আবার আরেকটা ভাঙ্গা নিয়েছি, মোট 4 ভাঙ্গা আর কি। 4 ভাঙ্গা দিয়ে আমি এদিকে 1 ইঞ্চি ডাবায় নিচের দিকে আমি রেখে নিবো আগে, কারণ গজ কাপড় স্বাভাবিক একটু বাঁকাতারা হয়। 1 ইঞ্চি বাদ দিয়ে কাটলে কি হয়, সোজা হয় কাপড়টা একদম আর কি। এই জন্য আমি 1 ইঞ্চি ডাবায় কাটছি আর লম্বা রাখছি ফতুয়াটা 11 ইঞ্চি। মানে শিলে মোটমাট থাকবে 10 ইঞ্চি আর কি, চিকন করে সেলাই দিলে। আর একটু মোটা করে সেলাই দিলে 12 ইঞ্চি রাখতে পারো, ওটা সমস্যা নেই। তারপর গলার পাশের জন্য আমি দিয়েছি 2 ইঞ্চি। তারপর কাঁধের জন্য দিয়েছি গলা সহ 4 ইঞ্চি। আর বগলের জায়গাটা ওটা রেখেছি 3.5 ইঞ্চি। আর এরকম করে লম্বা পর্যন্ত আমি কোমরের দিক দিয়ে একটু ডাবিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নেব। তারপর এরকম করে মাপ দিয়ে কেটে নেবো এখন ফটোটা। গলাটা এখন কাটবো না, কাঁধের অংশ আর বগলের অংশ কেটে তারপর বডিটা কেটে নেব। এরকম কাটলে সুন্দর একদম সহজ হয় আর কি। তারপর আমি 2টা পার্টে আলাদা করে নিব, সামনের পার্ট পিছনের পার্ট। পিছনের পার্টটা আমি আগে কাটবো, পাশে 2 ইঞ্চি দিব আর নিচের দিকে দিব 1 ইঞ্চি, কারণ পিছনের গলাটা একটু ছোট্ট হয়। এই মাপে আমি কেটে নিব পিছনের পার্টটা। আর সামনের পার্টটা আমি এখন কাটবো। প্রথমে আমি পাশে 2 ইঞ্চি দিব, তারপরে নিচের দিকে দিব 2 ইঞ্চি। সামনের গলাটা একটু বড় কাটতে হবে, এরকম করে কেটে নেব। কেটে নেওয়ার পর বুতাম গুলো মাঝখান দিয়ে কেটে নেব, কারণ বুতাম দিব ফতুয়া সিস্টেম সামনের দিক দিয়ে। পিছিদের মেজারমেন্ট আমি আসলে বলে ফেসবুক পেজে আমি ছবি দিয়ে দিব, পেজটাকে ফলো করলে আপনারা পেয়ে যাবেন মেজারমেন্টটা। বাচ্চাদের মেজারমেন্টটা একদিন দিয়ে দেবো আমি। এদিকে কাট করার পর তারপর আমি বোতামগুলোর জন্য আলগা যে কাপড়টা ওটা টুকরো কাপড় থেকে কেটে নিব। তারপর গলার পাইপিনের জন্য কেটে নিব। আর সেলাইয়ের পাটটা আমি আরেকদিন দিব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় কাটিং আর সেলাই একসাথে দিতে গেলে। আমার পেজটাকে ফলো করে রাখবেন যদি দেখতে চান। আর ইউটিউবে হলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে ভিডিওগুলো দেখতে পারবেন, পরের ভিডিওগুলো যেগুলো আমি ছাড়বো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো লাগলো ভিডিওটা। পরের পার্টটাতে আমি সেলাই ভিডিওটা দেখাবো ফতুয়ার কিভাবে সেলাই করলাম।